দেখুন সুবন্ত পদ বা সুবিভক্তির পরিচয়। দেখুন সর্বপ্রথম দেখা যাচ্ছে শব্দরূপ। এবার কিন্তু আমরা ডাইরেক্ট শব্দরূপে প্রবেশ করছি। এবার প্রত্যেকটা শব্দের রূপ সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। বলছে যার দ্বারা সংখ্যা এবং কারকের বোধ জন্মায়, সোজা কথা, তাকে আমরা কি বলি? বিভক্তি বলি। এবং বিভক্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে সুবিভক্তি, একটা হচ্ছে তিং বিভক্তি। বলছে সুপ আর তিংয়ের মধ্যে পার্থক্যটা কি সেটাও আমরা জানবো। বলছে সুবিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে পদ গঠন করে, প্রত্যেকটা পদ গঠন হচ্ছে শব্দের পরে, এবার শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে। সুবিভক্তি কটি? 7টি। এবং 7টি বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এইভাবে চলছে। এবং সম্বোধনে কিন্তু আলাদা কোনো বিভক্তি হয় না, এটি প্রথমা বিভক্তিরই একটি বিশেষ রূপ মাত্র। এটাও কিন্তু মনে রাখতে হবে যে সম্বোধন বলে যা বিভক্তি মনে করে সবাই। শব্দরূপে যে ব্যাপারটা হচ্ছে, তার মধ্যে যে প্রত্যেক বিভক্তির 3টি করে আবার বচন আছে। কটি করে বচন? 3টি করে বচন, এক বচন, দ্বিবচন আর বহু বচন। পরিষ্কার? এবং সুবিভক্তি তাহলে মোট সংখ্যা কটা হলো? 3 গুণ 7 কটা? 21টা। পরিষ্কার? তাহলে বললো এই যে শব্দরূপ যে আমরা পড়তে আসছি, একটা হচ্ছে সুবিভক্তি, সেটাকে বলছে শব্দরূপ, আর একটা হচ্ছে তিং বিভক্তি, সেটাকে বলবো ধাতুরূপ। আমরা শব্দরূপটাই পড়বো এখন, সুবিভক্তি। দেখুন বলছে বিভক্তি সংখ্যা এবং কারক বুঝিয়ে দেবে। যেমন আমি বলছি এক বচনে যদি বলি নর, মানে একটি মানুষ বলে বুঝে গেলাম। নর মানে দুটি মানুষ, নরাহা মানে অনেকগুলি মানুষ। কী করে বুঝলাম? এগুলো সম্পর্কে আমাদের অলরেডি জ্ঞান হয়ে গেছে, এখন সেটাই পড়বো, সবকটা বিভক্তি। বলছে যে এক বচন দ্বারা একটি, দ্বিবচন দ্বারা দুটি, বহু বচন দ্বারা অনেকগুলিকে বোঝায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো এবার কারক তো 6টি, আমরা জানি যে কারক সম্বন্ধে বিস্তৃত আলোচনা কারক বিভক্তি কিন্তু আমরা পরবর্তীকালে করব। কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী এবং অপাদানে পঞ্চমী বিভক্তি, আর অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। এবং সম্বন্ধ পদে বা শেষে ষষ্ঠী বিভক্তি বলে সম্বোধনে আবার প্রথমা হয়, আর সম্বন্ধ পদে ষষ্ঠী আর সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। এবার দেখুন সুবিভক্তির কিছু আকৃতি আছে বা তার যে রূপ আছে সেটা নিয়ে আলোচনা করব। তা প্রথমেই বলছে দেখুন প্রথমে আছে বিভক্তি, এক বচন, দ্বিবচন, বহু বচন। 3টি বচন আছে আর বিভক্তি আছে 7টি। তা প্রথমে বলছে সু, তারপর আছে ঔ, তারপর আছে যস। সু ঔ যস, আম ঔট সস, টা ভ্যাম ভিস, মে ভ্যাম ভস, মসি ভ্যাম ভস, মস অস আম, মস সুপ, সু ঔ যস। তাহলে দেখুন প্রত্যেকটি যেগুলো শেষে স আছে, সেখানে সেখানে কিন্তু বিসর্গ হয়। যেখানে যেখানে স আছে লাস্টে দেখবেন সেখানে সেখানে বিসর্গ হবে স। এইবার যদি আমরা এটাকে পড়ি, একটি শব্দরূপ বসাবো সাথে, এই যে সু ও যস আমাকে মুখস্থ করে ফেলবেন অবশ্যই আপনারা। নিয়মটা মুখস্থ করে ফেললে কী হবে, আপনাদের নর শব্দের মধ্যে আমরা চলে আসবো। দেখুন পরে আমরা প্রথমে নর বলে একটি শব্দ নিচ্ছি। নর শব্দটা কি একদম সহজ সরল একটি শব্দ, তাই শব্দটাকে যদি গ্রহণ করি, দেখুন নর, পরের পৃষ্ঠায় চলে যান, দেখবেন নর শব্দ আছে। নর শব্দ নরা, দেখুন প্রথমার এক বচনে ন র বিসর্গ, নর মানে কি একজন মানুষ, নরও মানে দুজন মানুষ, নরাহা মানে অনেকগুলি মানুষ। তাহলে একজন মানুষ, দুজন মানুষ এবং অনেকগুলি মানুষ হচ্ছে। তারপর দ্বিতীয়তে আছে নরম, নরম মানে একজন মানুষকে। নর আর নরমের মধ্যে ডিফারেন্স কিন্তু এখানে, নর বলতে একজন মানুষ আর নরম বলতে একজন মানুষকে। নর বলতে দুজন মানুষকে, নরান বলতে অনেকগুলি মানুষকে। পরিষ্কার? এই যে প্রত্যেকটি বিভক্তির আলাদা আলাদা মানে, প্রত্যেকটি বচনের আলাদা আলাদা মানে, এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হলো? তারপর দেখুন নারেন, নারেন মানে কি? নারেন মানে একজন মানুষের দ্বারা। নারেন নারাফিয়া মানে নারাফিয়া মানে দুজন মানুষের দ্বারা। তারপরে কি আছে? নারাই মানে 3 জন বা তার অধিক মানুষের দ্বারা। হয়ে গেল। তারপরে দেখুন কি বলছে, নারায়, নারায় মানে চতুর্থী বিভক্তি বলছে নারায়, নারায় মানে কি একজন মানুষের জন্য। নারাভ্য মানে দুজন মানুষের জন্য। তারপরে নারেভ্য মানে অনেকগুলি মানুষের জন্য। তারপর বলছে নারাত মানে পঞ্চমী, নারাত মানে মানুষটির থেকে, মানে একটি মানুষের থেকে, একটি মানুষের থেকে।
তারপরে কি বলছে নারাভ্যাম, দুটি মানুষের থেকে। তারপরে বলছে নারাভ্য, অনেকগুলি মানুষের থেকে। পঞ্চমী হয়ে গেল। এবার ষষ্ঠী আসছে নারাসিয়া, মানে কি একটি মানুষের, নারাস মানে একটি মানুষের বা একজন মানুষের, নারায় মানে দুজন মানুষের, আর নারায়ণাম মানে অনেকগুলি মানুষের। হয়ে গেল। সপ্তমী বিভক্তিতে কি আছে নারে, মানে একটি মানুষে, একটি মানুষে, নারায় দুজন মানুষে, আর নারীষু অনেকগুলি মানুষে। এবং প্রত্যেকটির এখন আমরা ছোটো ছোটো বাক্যও করব। হয়ে গেল। এই যে এগুলো হচ্ছে নর শব্দের রূপ। এইবার এই যে নর শব্দটাকে আমরা বুঝলাম, প্রত্যেকটি শব্দের মানে বুঝতে পারলাম। আরেকবার বলি, দেখুন প্রথম বিভক্তিতে আছে নর, নর কথাটি রয়েছে। নর মানে একজন মানুষ। দেখুন পরের পৃষ্ঠাতে আছে মানুষ, একটি মানুষ, একজন মানুষ, মানুষটি, লোকটি, একটি লোক, সব কিছু বোঝাচ্ছে। কর্তৃকারক প্রথম বিভক্তি। তারপরে নারৌ, দ্বিবচন। নারৌ মানে দুটি মানুষ, দুটি মানুষ, দুজন মানুষ, দুজন মানুষ ইত্যাদি, মানুষ দুজন। তারপর নারাহা, মানুষেরা, মানুষগুলি, অনেক মানুষ, মানুষগণ, বহু মানুষ, মানুষসমূহ, মানুষেরা। হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা যে 7টি বিভক্তি জানলাম, এই 7টি বিভক্তিতে আমরা কিন্তু এবার ছোটো ছোটো বাক্য গঠন করতে পারবো, কারণ আমরা তো বুঝে গেলাম প্রত্যেকটি মানে কি। দ্বিতীয়তে কি বলছে, একটি মানুষকে, একজন মানুষকে, মানুষটাকে, লোকটিকে, এইভাবে বলা হচ্ছে। দ্বিবচনে বলছে দুটি লোককে, দুজন লোককে, দুজন মানুষকে, মানুষ দুজনকে, দুটি মানুষকে, মানুষ দুটিকে বলছে। নরায়ণ বলতে লোকগুলিকে, মানুষগুলিকে, অনেক মানুষকে, বহু মানুষকে, মানুষ দিগকে ইত্যাদি। এইভাবে কিন্তু প্রয়োগ করে চলেছে। হলো স্যার, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। বিভক্তির আকৃতি যেটা পড়ছি, হ্যাঁ, এখানে ওই যে প্রথমে যেটা আছে সু বলে আছে, সু ব্র্যাকেটে বিসর্গ, সেটা কি নরহ, নরউ, নরাহা, নরাহা এরকম হবে? হ্যাঁ, পরের পৃষ্ঠাতে দেখুন আছে ওইটা রূপটা কীরকম হবে। ওই যে সুর জন্য যে বিসর্গটা হলো, প্রথমটায় বিসর্গ নিয়ম, তারপরটা ঔকার যুক্ত হচ্ছে নরর সাথে, মানে মূল শব্দটা হচ্ছে নর, তার সাথে শব্দগুলো যুক্ত হবে। যেমন যেমন যুক্ত হবে তেমন তেমন বিভক্তিতে তেমন তেমন মানে হবে। প্রত্যেকটি মানে বলছি আমি। বুঝতে পারলাম না, সুটা বুঝতে পারলাম না। সুটা বোঝেননি? দেখুন এখানে, ওখানে বিসর্গ আছে, সু আছে, ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, সু থাকলে বিসর্গ হচ্ছে, মানে নর শব্দের এই যে বিসর্গের যে নিয়মটা আছে, এই বিভক্তিটা বারবার বুঝতে, সু ও যশ দেখুন নিচেই লেখা আছে স্টার মার্ক দিয়ে, ব্যবহারকালে বিভক্তির চিহ্নগুলি হুবহু ব্যবহৃত হয় না। এই যে সু কথাটি হুবহু ব্যবহার হয় না, চিহ্নগুলি কখনো থাকে, কখনো লুপ্ত হয়, কখনো আবার বদলে যায়। এইটাই হচ্ছে নিয়ম। এখন হওয়ার কথা ছিল নরু, নরর জায়গায় নরু হতো, কিন্তু তেমনটা হয়নি, হয়েছে কি বিসর্গের মতো। এগুলো হচ্ছে আপনার নিয়ম, এই নিয়মটাকে জেনে নিতে হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আবার যখন এই সু শব্দ দিয়ে কিন্তু আবার যখন লতা শব্দ করব, লতা, নদী, তখন কিন্তু বিসর্গ নেই, বুঝতে পারছেন? তখন আবার বিসর্গ নেই। এইটা হচ্ছে পার্থক্য, এগুলো জেনে নিতে হবে। তাহলে আমাদের পুংলিঙ্গের যে নিয়মটা, সেটা নর শব্দটা কীভাবে হচ্ছে সেটাকে বুঝিয়ে দিলাম। তাহলে বুঝতে পারলেন সকলে নর শব্দটাকে। এইবার সেইটাকে প্রয়োগ করতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ বলুন। যে নরর যে দিবসনে অনেকগুলো একই রকম, হ্যাঁ, নরর যে ধাতু শব্দ রূপে দিবচনে অনেকগুলো একই রকম রয়েছে। দ্বিতীয়া বিভক্তি, চতুর্থা বিভক্তি, পঞ্চম বিভক্তি, এগুলো যখন সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ দেবে, মানে তখন বুঝবো মানে কোনটাকে নেবো আর কি। হ্যাঁ, ওটা বোঝার জন্য আপনাকে তো বুঝিয়ে নিতে হবে যে যদি বলে যে দুজন মানুষের জন্য, তাহলে জন্য অর্থে আপনার জন্য চতুর্থীটা ব্যবহার করতে হবে, চতুর্থী দ্বিবচন। আবার যদি বলে দুজন মানুষের থেকে, তাহলে আপনার ওইটা ব্যবহার করতে হবে। তখন তো আপনি বুঝে নিলেন যে কোনটা ব্যবহার হচ্ছে, এইটুকুই আর কিছু না। তার জন্যই তো মানেটা বোঝাচ্ছে যে থেকে, জন্য, প্রত্যেকটি আলাদা আলাদা। কোনোটা থেকে, জন্য, কোনোটা কার, মানুষের জন্য, মানুষের থেকে, মানুষের দ্বারা, প্রত্যেকটি আলাদা আলাদা। ওই দ্বিবচনের ক্ষেত্রগুলিতে ওগুলো মিল থাকবে, কারণ ওগুলো মিল আছে। ওই নিয়মটা যে কোনোটা ব্যবহার করলে আপনাকে বুঝে নেবে হ্যাঁ ওটাই হচ্ছে। কিন্তু আপনি তো পরে বলি বাংলা থেকে যখন করব অনুবাদ, তখন তো স্যার নিয়ম অনুযায়ী, আর যখন সংস্কৃত থেকে বাংলা দেবে, মানে তখন কি বাকি যে শব্দগুলো থাকবে সেখান থেকে বুঝতে হবে যে মানে হ্যাঁ, বাকিটা দেখে বুঝতে পারবেন, বাকিটা দেখে। এখন যদি বলে রামাত, রামের থেকে জলম আনয়তু, রামাত জলম আনয়তু,
এইবার রামের থেকে জল মানে রাম দুজন, আমি বললাম রামদ্বয়াদ জলমানয়তু, আমি রামদ্বয়াদ বললাম, তাহলে রাম দুজন, তাহলে আপনি কি করবেন রামাভ্যাম, বুঝতে পারছেন, নারাভ্যাম রামাভ্যাম, তাহলে রামাভ্যাম মানে রাম দুজনের থেকে, ওই যে রাম দুজনের থেকে যখনই বলে থেকে ওই শব্দটার জন্য রামাভ্যাম হলো, বলছে রাম দুজনের দ্বারা কাজ হবে না যদি বলি তাহলে কি হবে নারেন নারাভ্যাম, সেখানেও কিন্তু নারাভ্যাম, রামাভ্যাম রামাভ্যাম কার্যম না সিদ্ধ্যতি, তার দ্বারা কাজ হবে না। পরিষ্কার বুঝতে পারলেন তো? ওটার মানে ওই মানে যেটাকে আপনি বুঝবেন সেটাই আপনি ব্যবহার করবেন, আপনি তো জানছেন এবং যে খাতা দেখবে সেও জানবে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটুকু পরিষ্কার আপনাদের কাছে নর শব্দটা পুংলিঙ্গ শব্দ। এবার কয়েকটি পুংলিঙ্গ শব্দ দেখুন নর শব্দের তলায় আছে, এই শব্দগুলি দিয়ে দেখুন সুর আসুর দেব মনুষ্য মানুষ ছাত্র শিক্ষক পুত্র আচার্য বিপ্র দ্বিজ অনেক শব্দ আছে, এই শব্দগুলি দিয়ে কিন্তু আমরা এখন বাক্য গঠন করা শিখব। ঠিক আছে, নর শব্দ দিয়ে যেমন এই প্রত্যেকটি মানে শিখলাম, এবার এগুলো দিয়ে আমরা ছোটো ছোটো করে মানে করার চেষ্টা করব। ঠিক আছে, চলুন।